প্রধান কার্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং কয়েকশো দুর্বৃত্ত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের তখন চেষ্টা করেন এবং এই সময়ে ওই সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপরে এলো পাতাদি গুলি চালানো হয় এবং এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যাংকের প্রায় 5 কর্মকর্তা এবং এটি এই মুহূর্তে ঘটেছে আজকে সকাল 10:30টার সময় ইসলামী ব্যাংক টাওয়ারের এবং এই ঘটনার পরেই কিন্তু ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন কর্মকর্তা এবং গুলিবিদ্ধ 5 জনের মধ্যে 4 জন কর্মকর্তা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ সর্দার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকিবিল্লাহ এবং এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন আমাদেরকে। এবং এই ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা আমাদেরকে যা জানান যে তারা জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারি প্রতিবাদে জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এই সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন এবং তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগত অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি করেন এবং এই সময়ে 3 কর্মকর্তা প্রথমে গুলিবিদ্ধ হন এবং 4 কর্মকর্তা আহত হয়েছেন এবং যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর এবং পরে উপস্থিত কর্মকর্তা পাল্টা ধাওয়া দিলে তারা এই জায়গা থেকে পালিয়ে যান এবং এর আগে যে জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন কায়সার আলী, তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বুধবার ব্যাংকের কর্মকর্তার সামনে সাদা কাগজে পদত্যাগ করে ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেন কায়সার আলী। দর্শক, আজকে সকাল 10:30টার সময় কিন্তু এই ধরনের একটি হামলা হয় এবং ব্যাংক কর্মকর্তারা আমাদেরকে যেটি জানান যে এইখানে যে এস আলম গ্রুপের যেই কর্মকর্তারা ছিলেন, যেই অংশটি গতকাল এখানে ব্যবস্থাপনা পরিচালক তিনি কায়সার আলী, তিনি গতকালই কিন্তু এখানে ইস্তফা দেন এবং পরবর্তীতে কিন্তু তার যে অনুসারী রয়েছে তার অনুসারীর প্রায় শতাধিক লোক কিন্তু লাঠি হাতে নিয়ে এবং এই পাটকেল ছোড়াছুড়ি করেন এবং পরবর্তীতে সেখানে আমাদেরকে প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা আমাদেরকে যেমনটি জানান যে প্রায় 3 জনের হাতে ভারী অস্ত্র ছিল এবং এই পরবর্তীতে তারা এলোপাতাড়ি ব্যাংকে ঢোকার চেষ্টা করেন এবং যখন এলোপাতাড়ি যখন ব্যাংকে প্রবেশ করতে দেওয়া না হয় তখনই কিন্তু তারা এলোপাতাড়ি গুলি করেন এবং এর মধ্যে এখনো পর্যন্ত প্রায় 5 জন এই জায়গাতে গুলিবিদ্ধ হয়েছে। আমরা যেমন জানতে পারছি এই 3 জনের অবস্থা কিন্তু গুরুতর, যেটি আমাদেরকে এখন এখানকার যে প্রত্যক্ষদর্শী এবং কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামী ব্যাংক টাওয়ারের ঠিক সামনেই। এই জায়গাটিতেই মূলত এই ঘটনাটি ঘটে এবং এইখানে এখনো পর্যন্ত কিন্তু যে রক্তের চিহ্ন রয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে এবং ব্যাংক কর্মকর্তাদের যে দাবিটি রয়েছে যে এর পূর্বে যেভাবে ইসলামী ব্যাংকের যে আগের যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে বের করে দিয়ে যে এস আলমের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের যেই কর্মীরা এখানে যে কর্মকর্তারা যারা এখানে এসেছিলেন, যারা এখানে কাজ করছিলেন তাদের কারণে মূলত তারা যেমনটি অভিযোগ করছেন যে তাদের কারণে ইসলামী ব্যাংকের বেহাল দশা হয়েছে এবং তারা সেটি থেকে মুক্তি চান এবং এর পরবর্তী এই জের ধরেই কিন্তু আজকের এই হামলার অভিযোগ তারা জানাচ্ছিলেন আমাদেরকে। বাইরের দিকে পড়ে গেছে ঝড়ে নাট খুলে ভেঙে পড়ে গেছে। এই মুহূর্তে ইসলামী ব্যাংকের যে কর্মকর্তারা রয়েছেন তারা এই মুহূর্তে
সবাই আসছেন আন্দোলনের সমন্বয়টা করবো কিভাবে একসাথে আজকে সকাল 10:30টার সময় ইসলামের প্রধান কার্যালয়ে গোলাগুলি ঘটনা ঘটেছে এবং কয়েকশো দুর্বৃত্ত জোর করে ইসলামের তারা সংগঠিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ইসলামের সন্ত্রাসীরা তারা আমাদের ব্যাংকটাকে দখল নিতে চায়। তো আমরা গতকাল আমাদের যতটুকু প্রস্তুতি নেওয়ার আমরা নিয়েছিলাম এবং আমরা এখানে আমাদের ব্যাংক টাওয়ারের সামনে আমাদের কর্মকর্তা যারা আছে তারা সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। তারপর যে আমরা দেখি তারা সংগঠিত হয়ে তারা এই যে অস্ত্রসহ এই সাইড থেকে তারা মুভ করতেছে। তখন আমরাও মুভ করি এবং তারা আমাদের ব্যাংকারদের উপরে তারা গুলি চালায়, যেটাতে আপনার প্রায় 6 জন গুলিবিদ্ধ হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এছাড়াও এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়ন করতে হবে এই দাবি জানাচ্ছি। ঠিক আপনার আন্দোলনের বৈষম্য বিরোধী সচেতন ব্যাংকার সমাজ। দর্শক, বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজের যে আহ্বায়ক তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে মতিঝিলের সামনে যে রাস্তাটি এই রাস্তাটি থেকেই মূলত 100 থেকে 150 শতাধিক দুর্বৃত্ত তারা এইখান থেকে প্রবেশ করেন এবং এই সালম গ্রুপের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটে যে আগে কর্মকর্তারা ছিল তাদের কাছে খবর ছিল যে তারা এইখান থেকে তারা প্রবেশ করবেন এবং এই জন্য তারাও কিন্তু এখানে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে যখন শতাধিক লোক এসে তাদের উপরে ইট পাটকেল চালায় তখন কিন্তু তারা সরে যান এবং পরবর্তীতে তারা ব্যাংকে প্রবেশ করার চেষ্টা করেন এবং পরবর্তীতে সেই বাধা দিলে কিন্তু এখানে তারা এলোপাতাড়ি গোলাগুলি শুরু করে এবং এতে কিন্তু প্রায় 5 জন গুলিবিদ্ধ হওয়ার খবর আমরা জানলেও তার মধ্যে 3 জন কিন্তু গুরুতরভাবে জখমি হয়েছেন এবং পরবর্তীতে এইখানে আবারও অবস্থান নেন এই বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজের যে কর্মকর্তারা এবং যে ইসলামী ব্যাংকের যে যারা কর্মরত রয়েছেন তারা এখানে অবস্থান নেন এবং পরবর্তীতে কিন্তু তারা কিন্তু এক পর্যায়ে চলে যান। এক পর্যায়ে তারা এখান থেকে চলে যান এবং এই মুহূর্তে কিন্তু এইখানে যে ব্যাংকের যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে কিন্তু এখন পর্যন্ত শক্ত অবস্থান নিয়ে আছেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকে আজকে ঘটে যাওয়া যেই গোলাগুলির ঘটনা, এই সর্বশেষ খবর। ধন্যবাদ সকলকে।